আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমমনা ৮ দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, জামাত ইসলামী বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, উপস্থিত আজকের সবার প্রধান অতিথি, ৮ দলীয় এই নির্বাচনী ঐক্যমতের যিনি অন্যতম রূপকার, দূষিত বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতি উৎখাত করে এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যিনি রূপকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সিংহপুরুষ জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, মঞ্চ উপবিষ্ট আছেন ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দেশপ্রেমিক ইমানদার ভাইরা আমার। আজকের দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। এই ৫৩ বছর ইতিহাস, ৫৩ বছর ইতিহাস বাংলাদেশকে একটি কলঙ্কিত রাষ্ট্রে পরিণত করার ইতিহাস। এই বাংলাদেশের রাজনৈতিক কলঙ্ক মুক্ত করে এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে আজকে সমমনা ৮টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এই ৮ দলের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা নূতন বাংলাদেশে করতে চাই, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন ৮ দলীয় সমমনা ৮ দলীয় জোট ৫ দফা কর্মসূচি দিয়েছে। ৫ দফা কর্মসূচির পক্ষে সারা দেশের মানুষ জেগে উঠেছে। আজকের আমি সরকারকে বলবো, ৫ দফা হলো জনতার দাবি, মুক্তির দাবি, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের দাবি। আপনারা যদি ৫ দফা দাবি না মেনেন, লেভেল প্লেইং ফিল্ড করতে না পারেন, আপনি কিন্তু এই যদি নির্বাচনে যেনতনভাবে নির্বাচন হয়, ভোট কারচুপি হয়, ভোট ডাকাতি হয়, আপনার পরিণতি কিন্তু ভালো হবে না। সংগ্রামী ভাইরা আমার, আজকের ৮ দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আমরা চাই পার্লামেন্ট থেকে শুরু করে ইউনিয়নের মেম্বার পর্যন্ত কোনো জনপ্রতিনিধির মধ্যে যেন কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, কাবিখার গোষ্ঠী যেন ঢুকতে না পারে। এই জন্য যেখানে যে দলের এমপি হবে আর এক দলের উপজেলা চেয়ারম্যান হবে, ইউনিয়নের চেয়ারম্যান ভাগাভাগি হবে, ইউনিয়নের মেম্বার ভাগাভাগি হবে। এভাবে পার্লামেন্ট থেকে শুরু করে আমরা আমাদের ইউনিয়ন পর্যন্ত আমরা সৎ, যোগ্য, আল্লাহভীরু নেতৃত্ব করে তুলতে চাই। আপনি ঐক্যবদ্ধ আছেন? এই ঐক্যের মধ্যে যারা ফাটল ধরাতে চেষ্টা করবে, কোনো ষড়যন্ত্র করবে, জনগণ কিন্তু আপনাদের পিঠের চামড়া খুলে দেবে। এই ঐক্যের মধ্যে কোনো ষড়যন্ত্র করবেন না, বেশি বুদ্ধিমানি করবেন না। যার অবস্থা যেখানে ভালো সেখানেই সে প্রার্থী হবে। কাজী প্রিয় ভাইরা আমার, আসুন আমরা বাংলাদেশটাকে একটি নূতন বাংলাদেশ গড়ব, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আর কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, জালেম শাসক যাতে আর ক্ষমতা আসতে না পারে। এই জন্যে আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাই, আগামী নির্বাচনে ইতিমধ্যে সারা দেশে খবর হয়ে গেছে, আগামী দিনে ৮ দলীয় জোট আগামী দিনে সরকার গঠন করবে। জনগণের প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি, জনগণের সাথে কোনো গাদ্দারি না করি, দলীয় স্বার্থ না দেখে জাতীয় স্বার্থকে বিবেচনা করি, তাহলেই কিন্তু জনগণের এই ধারণা, এই পারসেপশন আমরা পূরণ করতে পারবো। আল্লাহ